কৈলাসহরে কংগ্রেসের সাংগঠনিক শক্তির মহড়া। 11 দফা দাবিতে 12 ঘন্টা কৈলাসহর বন্ধ স্বতঃস্ফূর্ত বলে দাবি বিধায়ক বীরজিৎ সিনহার। অপরদিকে পুজোর প্রাক্কালে এই বন্ধকে কর্মনাশা বললেন বিজেপি নেতা বিপ্লব কর। 11 দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকা 12 ঘন্টা কৈলাসহর বন্ধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করেছে গোটা মহকুমা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সর্বশক্তি প্রয়োগ করেছে প্রশাসন। জেলা পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ গোটা পুলিশ প্রশাসন ময়দানে ছিলেন। মোতায়েন করা হয়েছিল বিশাল টিএসআর সহ আধা সামরিক বাহিনী। বন্ধের সমর্থনে সকাল থেকে পিকেটিং করেছে কংগ্রেস কর্মী সমর্থকরা। ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ অধিকাংশ সরকারি দপ্তর বন্ধ ছিল। কৈলাসহরের মূল বাণিজ্যিক কেন্দ্র পানিচৌকি বাজার সহ গ্রামীণ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ। রাস্তাঘাট ছিল এক প্রকার শুনশান। যে 11 দফা দাবিতে আজকের এই বন্ধ ডাকা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শহরের জল নিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান তৈরি করা, পুরাতন ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত উত্তরাঞ্চলের সঙ্গে শহরের সংযোগের মূল সড়কটির গুণগত মানের সংস্কার সাধন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কৈলাসহরে বিমানবন্দর ও রেল পরিষেবা চালু করা, রেগার কাজ, গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্য করা, বাঁধের কাজ সম্পূর্ণ করা ইত্যাদি। আজ সারা রাজ্যের সাথে কৈলাসহর মহকুমার বেশ কয়েকটি সরকারি বিদ্যালয় পরীক্ষা ছিল। পরীক্ষা কেন্দ্র ও ছাত্রছাত্রীদের বন্ধের আওতার বাইরে রাখলেও পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অনেকটাই বেগ পেতে হয় ছাত্রছাত্রীদের। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের 8-9 কিলোমিটার পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হয়। এক্ষেত্রে জেলা শিক্ষার অধিকারী জানিয়েছেন, এই বন্ধের জন্য যারা পরীক্ষা দিতে পারবেন না তাদের পরবর্তী সময় পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে দুশ্চিন্তার কারণ নেই। বন্ধকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, গোটা কৈলাসহর মহকুমা এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ, টিএসআর ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। দফায় দফায় মহকুমা এলাকা পর্যবেক্ষণ করছেন জেলা পুলিশ সুপার সুধাম্বিকা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং বেশ কিছু পিকেটারকে গ্রেফতার করেছে পুলিশ। सिचुएशन बीच में हमने पुलिस अरेंजमेंट किया है और वी आर प्रिपेयर्ड, बट लीडर से भी हमें अश्योर किया है कि पीसफुली वो लोग मीटिंग करेंगे। अभी तक कोई अरेस्ट है? नहीं, थोड़ा डिटेन किया है, कुछ लोगों ने वायलेंस करने का कोशिश किया, ज्यादा कुछ नहीं। एक इंसिडेंट सामने आया मैडम, चीनी बागान में एक गाड़ी को डिस्ट्रैक्ट किया। हाँ, हम लोग उसका कंप्लेंट इंक्वायरी करेंगे और जिसने भी वो किया है उनके ऊपर एक्शन लेंगे। थैंक यू मैडम। এদিন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা সহ জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বন্ধ স্বতঃস্ফূর্ত হয়েছে বলে দাবি করেন। সেই সাথে কংগ্রেস নেতা বিধায়ক বীরজিৎ সিনহার বক্তব্য, কৈলাসহরের মানুষের স্বার্থেই এই বন্ধ এবং 11 দফা দাবি পূরণ না হলে পুজোর পরে বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে মাঠে নামবে জেলা কংগ্রেস। এখানে কোনো কাজ হচ্ছে না। এই যে কালীবাড়ির সামনে এটা বৃষ্টি পড়লে হাঁটু জল হয়ে যায়, এই জলটা নিষ্কাশন হবে এখান থেকে নীলাবাজার হয়ে বাংলাদেশ মনোনদী। বারে বারে ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান প্রবর্তন পাঠিয়েছে যে আমরা এই সরা এবং নালাগুলা করি, পরিষ্কার করি, কারণ বিভিন্ন সময়ে ফ্লাডের ফলে এটা পলি জমিয়ে ভরে গেছে। তাহলে এই শহরের জলটা নিষ্কাশন হতো, কিন্তু এটা কর্ণপাত করে না। এই দাবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা কি চলার উপযুক্ত? কোটি কোটি টাকা খরচ করেছে, এটা কামধেনুতে পরিণত করে। প্ল্যান এয়ারপোর্ট কত ইম্পর্টেন্ট একটা এয়ারপোর্ট, কারণ বাংলাদেশে এখান থেকে সামান্য দূরে এয়ারবেস করেছে বাংলাদেশ গভর্নমেন্ট। সেই শমশানগর ঘাঁটি এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে। আর আমাদের এই এয়ারপোর্টটা কত ইম্পর্টেন্ট, কোনো কারণে যদি বাইরের দেশের সঙ্গে যুদ্ধ হয় তাহলে আমরা কি উপায় থাকি? এই রাস্তাটা যদি সপ্তাহখানেকের মধ্যে কমপ্লিট না করে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রয়োজনে কুমারঘাটকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে আমরা ঘেরাও করব। আজকের কংগ্রেসের ডাকা বন্ধের ব্যাপারে বিজেপি ঊনকোটি জেলা সভাপতি বিমল করের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বিরোধী দল তাদের দাবি দাওয়া পূরণের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি করতেই পারে, কিন্তু বন্ধ কোনো সমাধানের রাস্তা নয়। পুজোর প্রাক মুহূর্তে এবং পরীক্ষার দিন এই বন্ধ ঘোষণা করে সাধারণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে কংগ্রেস। শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা বন্ধ আহ্বান করছে, আমরা এই বন্ধের তীব্র নিন্দা জানাই। তো একটা বন্ধ তার দাবি আদায়ের একমাত্র পথ হতে পারে না, আর বন্ধের সংস্কৃতি আমরা কোনো সময় পছন্দ করি না। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 2014 সালে আমাদের 12 সভা প্রতিষ্ঠিত হওয়ার পর এবং
18-তে আমাদের রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা কিন্তু কোনো বন্ধ আমরা আহ্বান করেছি এবং আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু আমরা এত আমরা বন্ধ আহ্বান করিনি, কেননা বন্ধের রাজনীতি আমরা একদম পছন্দ করি না। আজকে এই পুজোর সময় গরিব মানুষ রুটির প্রশ্নে আজকের একটা দিন সবাই কিন্তু একদম নিষ্ফল আজকের দিনটা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, গোটা রাজ্যের মধ্যে কৈলাসহর বিধানসভা এমন একটি এলাকা যেখানে 3টি জাতীয় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে একে অপরকে পাল্লা দিচ্ছে। ফলে কৈলাসহর বাদ দিয়ে অন্যান্য বিধানসভা এলাকাগুলির মধ্যে একাংশ রাজনৈতিক দলের একপেশে সাংগঠনিক ক্ষমতার যে বিষয়টি বারংবার সংবাদ শিরোনামে উঠে আসে, তা কিন্তু কৈলাসহর বিধানসভা এলাকায় সম্পূর্ণ ভিন্ন চিত্র প্রতীয়মান। অর্থাৎ কৈলাসহর বিধানসভা এলাকায় রাজ্যের শাসক দল বিজেপি, কেন্দ্রের বিরোধী দল কংগ্রেস এবং রাজ্যের বিরোধী দল সিপিএম সংগঠনগত দিক থেকে শক্তি প্রায় সমান সমান। আর এই জায়গাতেই এদিন বাজিমাত করেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।